হ্যালো গাইস, তো আবার একটা নতুন প্র্যাকটিসের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো, একটা ভাই কমেন্ট করেছিল হচ্ছে যে দাদা প্লান্টি শেপ নিয়ে একটা ভিডিও করতে। তো প্লান্টি শেপ করতে গেলে কি কি প্র্যাকটিস করবে আর কি কি দরকার প্র্যাকটিসের মধ্যে, তো সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো আজকে। তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো, আর কোন পজিশনে দাঁড়াবে, কোন দিকে যাবে, তো এইগুলোই তোমাদেরকে আমি শেখাবো আজকে। তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো, তো তোমাদের অনেক হেল্পফুল হবে। তো দেখো, আমি এখন গোল পোস্টের সামনে দাঁড়িয়ে আছি। দেখো, মোটামুটি এটা 9 সিরিজ মাঠ আমাদের। তো এরকম জায়গা থেকে আমাদের প্লান্টি মারা হয়। দেখো, এরকম জায়গা থেকে মারা হয়। তো দেখো দেখো নর্মালি সবাই এই মাঝখানেই দাঁড়ায়। দেখো এইখান থেকে তো তোমাদের পুরোটা রিচ করতে হবে। এই পুরোটা রিচ করতে গেলে তোমাদের প্রথম ভালো করে বডি ফেলতে হবে, বডি ফেলা প্র্যাকটিস করতে হবে। তারপরে তোমাদের রিচটা বাড়াতে হবে, মানে যাতে অনেকটা লং লং বডি ফেলতে পারো। নাহলে দেখো এইখান থেকে এই মাঝখান থেকে এতটা কভার করা অসম্ভব। অসম্ভব বলে কিছু হয় না, সম্ভবই, কিন্তু তোমাদের স্টেপিংটা ভালো নিতে হবে আর বড় বড় বডি ফেলতে হবে। তো দেখো, যদি এরকম কোন দিয়ে বল যায়, এরকম কোন দিয়ে, তো এগুলো সেভ করাটা অনেকটা টাফ। তো এগুলো আমাদের এখানকার খুব কম প্লেয়ারই এরকম জায়গায় বল মারতে পারে বলে বলে। তো ভালো ভালো হাইফাই লেভেলে এরকম জায়গাতে বল মারে, তোমরা দেখেছো হয়তো। কিন্তু আমরা যে লেভেলে খেলি সেই লেভেলে ওইসব জায়গাতে বল মারাটা টাফই আছে। তো বেশিরভাগ বাইরেই যাবে ওই জায়গাতে বল মারতে গেলে। তো দেখো, তোমরা নর্মালি দাঁড়াবে বলে একটু ডিস্টার্ব করবে। প্রথমত যে বল মারতে আছে তাকে প্রথম ডিস্টার্ব করে ভালো করে, তোমাদের কাজ হচ্ছে প্রথমে এটা। তারপরে দেখো, মেনলি আমি আমার স্ট্র্যাটেজিটা তোমাদেরকে বলছি আজকে। আমি কি করি যখন প্ল্যান্টি হয়, টাইব্রেকার শুট আউটে ম্যাচ যায়, তখন আমি মেনলি কি করি। দেখো, নর্মালি মাঝখানে দাঁড়িয়ে তোমাদেরকে আমি 3খানা টিপস বলবো আজকে। 3খানা টিপস ফলো করবে যে তোমরা অনেক প্ল্যান্টি সেভ করতে পারছো। তো তোমাদেরকে প্রথম যে টিপসটা আমি বলবো, মাঝখানে দাঁড়াবে, একদিকেই প্রথমত 5টা চলে যাবে। মানে 5টা করে যদি টাইব্রেকার শুট আউট হয় একদিকেই, মানে যদি ডান দিকে যাও তো ডান দিকেই যাবে, আর বাঁ দিকে গেলে বাঁ দিকে। তো দেখো, যদি ডান দিক দিয়ে মানে বল মারে, যদি ডান দিকে তোমরা বল যাও, যদি যেন যেদিক ডান দিক দিয়ে গোল না হয়, এটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি। যেদিকে যাবে যেন সেদিকে যেন গোল না হয়, এটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি। আর 2 নম্বর স্ট্র্যাটেজি দেখো, 2 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে এই যে মিডিল, এই মিডিলে চুপ করে দাঁড়াবে, মানে ডিস্টার্ব করবে। তোমার এই রেঞ্জের মধ্যে দিয়ে 2খানা বল তো যাবেই, মানে বেশিরভাগ 2খানা বল যাবেই যাবে। তোমরা লক্ষ্য করবে, তোমরা নিজেরা যদি খেলা দেখো তো দেখবে, লক্ষ্য করবে এই হাইট দিয়ে, মানে তোমার এই রেঞ্জের মাঝখান দিয়ে তোমাদের বল যাবে, মানে সেফের বল তোমার কাছে আসবে। তো এটা হচ্ছে 2 নম্বর স্ট্র্যাটেজি। এবার 3 নম্বর দেখো, 3 নম্বর মানে মেনলি আমি যেটা করি, প্রথম হচ্ছে মাঝখান। এই যে মাঝখান দিয়ে যদি বলা যায় সেভ করবো, আর একটা সাইডে আমি দেখে নিই যে কোন দিকটা বডি ফেলবো। মানে প্রথমেই বডি ফেলে দেবো না, দাঁড়াবো, এই মাঝখান দিয়ে বলে সেভ করবো। আর যদি ডান দিকে মনে করি বডি ফেলবো, তো ডান দিকে বডি ফেলবো। তো এটা হচ্ছে, তার মানে তোমাদের কি হলো, মাঝখানটাও তোমরা এরকম মাঝখান দিয়ে বলগুলো তোমরা সেভ করতে পারবে, তো একটু সাইড দিয়ে বল গেলেও তোমরা সেভ করতে পারবে। এটা হচ্ছে দুদিকে তোমরা সেভ করতে হবে। যদি তোমাদের মানে রং ফুটে ফেলে দেয়, তো তোমার কাজ দিয়ে বলগুলো তুমি আর সেভ করতে পারবে। তো এটা হচ্ছে আমার মেন স্ট্র্যাটেজি, মানে আমি এই 3 নম্বর স্ট্র্যাটেজিটাই বেশি ফলো করি। তো এটা করতে গেলে তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করতে 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 তোমাদের চলে আসে। কিন্তু মেনলি তোমরা যদি বডি ফেলতে যাও না, দেখো লং লং বডি যদি ফেলতে যাও, তো তোমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে বডি ফেলা। তো বডি ফেলার ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়েছি, যারা এখন এই দেখে আসবে। তো দেখো, তোমাদেরকে যে প্রথম স্ট্র্যাটেজিটা বললাম যে একদিকেই 3টে বল যাবে, মানে 5টা যদি প্ল্যান্টি শুট আউট হয় বা 3টে করে হয়, তো সেদিকে ডান দিকে গেলে ডান দিকেই যাবে আর কি। তো ওটার ক্ষেত্রে তোমাদের করতে হবে হচ্ছে একটুখানি যে মারতে আসবে শট, যে বলটা শুট করতে আসবে তাকে ডিস্টার্ব করা তোমাদের কাজ হচ্ছে প্রথম। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই একই হবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্ট্র্যাটেজি, সবকটা স্ট্র্যাটেজির ক্ষেত্রেই একই হবে। তোমার মানে যে শুট করতে হবে তাকে একটুখানি চাপে রাখা আর কি। তো দেখবে অনেক প্লেয়ার আছে যারা কি জুনিয়র প্লেয়ার, তারা দেখবে এরকম চাপে না বাইরে মেরে দেয় বা হাতে মেরে দেয়। তো এইগুলো হচ্ছে গোলকিপারদের একটা মাইন্ড গেম। তো এইগুলো একটু ফলো করতে হবে তোমাদেরকে। আর দেখো, যদি এইখান থেকে শুট আউট হয়, যদি ডান পায়ে কেউ মারে, তো এরকম বলে ওরকম কোণে রাখা, তো তোমাদের দেখালাম ওরকম কোণে রাখাটা টাফ। তো ওরা মারতে গেলে দেখবে একটু হাতে চলে গেছে, নাহলে বাইরে চলে গেছে, মানে বলে ওইসব জায়গায় মারা টাফ। তোমাদের এই হাতের কাছ দিয়ে, মানে রেঞ্জের কাছ দিয়ে বেশিরভাগ বল যাবে। তো তোমরা একটুখানি চেষ্টা করবে আগে থেকেই বডি না ফেলা। তো তোমরা 2খানা স্ট্র্যাটেজি ফলো করতে পারো, আমি তোমাদেরকে বলবো। প্রথম হচ্ছে যেটা বললাম তোমাদের, যে তোমরা চুপ করে দাঁড়িয়ে থাকে মাঝখানে ডিস্টার্ব করে, মানে একটুখানি বডি নাড়াবে, ইজি করবে, দেখবে এই হাতের রেঞ্জের কাছ দিয়েই বল যাবে, 2টো হলেও যাবে, এই 5টা করে শুট আউট হয়। তো এইটা তোমরা ফলো করতে পারো। আর একটা হচ্ছে যেটা বললাম, সোজা দাঁড়াবে মাঝখানে, একটা দিক বেছে নেবে, আর এই সোজাটা যদি সোজা দিয়ে বল আছে সেভ করবে, আর যদি ডান দিকটা যদি মনে করো বডি ফেলবে, তো ডান দিকটা। তো এই দুটো জিনিস তোমরা ফলো করতে পারো, মানে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন। তো তোমরা আপাতত এই প্র্যাকটিসগুলোই ট্রাই করো, মানে শুধু বললাম হয়ে গেল না, তোমাদের প্র্যাকটিস করতে হবে, তবে তোমাদের আসবে। তো তোমরা এগুলো ট্রাই করো, দেখবে তোমাদের অনেক ইমপ্রুভ হচ্ছে। কিন্তু তোমাদের বডি মানে রেঞ্জটা অনেকটা বাড়াতে হবে, তার জন্য তোমাদের বডি ফেলতে হবে অনেক। স্টেপিংটা মেন, স্টেপিংটা সবসময় ডায়াগোনাল
আর অবশ্যই সবসময় ডায়াগোনাল বডি ফেলে, ডায়াগোনাল প্ল্যান্টি সেভের ক্ষেত্রে তোমার যদি ধরো এটা লাইন কাছে গোল পোস্টে দেখা দেখো, ধরো এটা লাইন গোল পোস্টের, ওটা আসছে ধরো এটা লাইন গোল পোস্টের, তোমরা দাঁড়িয়ে আছে, ধরো বাসে দিল, তোমরা আগে থেকে যদি এরকম চলে যাও, যদি সেভও করো তো রি হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করো যখন বলটা শ্যুট করতে আসছে যদি তোমরা ডান দিকে বডি ফেলো তো একটা স্টেপ নিলে পুরো ডায়াগোনাল, একদম ডায়াগোনাল বডি ফেলবে। ডায়াগোনাল বডি ফেললে কী হবে বলো তো, পোস্টটা না অনেকটা কভার হয়ে যাবে। ধরো এতখানি তুমি বডিটা ফেললে, এতখানি বডিটা ফেললে তো ওখান থেকে বলটা আসছে, তো দেখলে এতখানি আর একটুখানি বাকি আছে। তোমরা যদি এই সোজা এরম বডি হলো লাইনে, তো তোমার বডিটা এতখানি আসছে আর গোলটা কতখানি ফাঁকা থাকছে, বুঝতে পেরেছো? তো এই জন্য বলছি সবসময় ডায়াগোনাল বডি ফেলবে, ডায়াগোনাল। হাত সবসময় টাইট রাখবে, যেন হাতে লাগলে যেন বল গোলে না ঢোকে, সবসময় সামনে বা চলে যাবে বা সেফ হয়ে যায়। সবসময় তোমাদের মাথায় রাখতে হবে যে হাতটা টাইট রাখবো, একদম শক্ত করে রাখবো, বল লাগলেই যেন বল বেরিয়ে যায়। তো এই কয়েকটা জিনিস তোমরা মাইন্ডে রাখবে, তো দেখে তোমরা ইজিলি প্ল্যানটি সেভ করতে পারছো। আর যারা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে সেভ করছো একটু কমেন্টে জানিও। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো আর তোমরা প্র্যাকটিস করো এগুলো। মেনলি হচ্ছে তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের ইমপ্রুভ হবে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এই স্ট্র্যাটেজিটা ফলো করে কারা কারা প্ল্যানটি সেভ করতে পারছো। আর তোমরা নেক্সট কি প্র্যাকটিসের ভিডিও যাও কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো ওরকম প্র্যাকটিসের ভিডিও আনা। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।